ইউনূস সরকারের আমলে বাংলাদেশে ক্রমবর্ধমান নারীদের উপর অত্যাচার, ধর্ষণ, বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় সোচ্চার হচ্ছে নারীরা। আজ আন্তর্জাতিক নারী দিবসে সেদেশের বিভিন্ন সংবাদপত্রে সেই খবর প্রকাশিত হয়েছে। প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোর প্রথম পাতায় গতকাল জাতীয় সংসদ ভবনের সামনে নারীর প্রতি সব ধরনের সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভের ছবি প্রকাশিত হয়েছে। এই পত্রিকা আরও জানিয়েছে, কাজ দেওয়ার নাম করে সীমান্তে নারী পাচার করে ভারতের যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার ঘটনা অসংখ্য ঘটে চলেছে। শুধু নারী নয়, শিশুদেরও পাচার করা হচ্ছে, পরে ভারতীয় পুলিশ উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতাতেও গতকালের ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোথাও মহিলার গলা কেটে হত্যা করা, কোথাও 8 বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর খুনের চেষ্টা করা, আবার কোথাও স্বামী সন্তানের সামনে স্ত্রীকে ধর্ষণ, এই সমস্ত খবর আজ বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দৈনিক যুগান্তরও এই খবর প্রকাশ করে জানিয়েছে, গতকাল সংসদ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে প্রায় 200 জন নারী অংশগ্রহণ করেছিল।